স্বাভাবিক যে সমস্ত টপিক নিয়ে কথা বলি তার থেকে একটুখানি ভিন্ন টপিক নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা জানি, বাট আমরা ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া যে মেথডটা রয়েছে সেটা সম্পর্কে অনেকে জানি, বাট জিনিসটা কি হয়তো ইন ডিটেল আমাদের একটু কম জানা থাকতে পারে। সো সেটা নিয়ে আজকে কথা বলবো। সো ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড এটা কি, এবং স্বাভাবিক দুধ খাওয়া থেকে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়ার যে পদ্ধতি, ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া এবং স্বাভাবিক দুধ খাওয়ানো, সেটার মধ্যে পার্থক্যটা ঠিক কী, তারপর হচ্ছে যে কারা ব্যবহার করতে পারবেন, এটার কার্যকারিতা ঠিক কতটুকু, এবং কি কি করতে হবে, আমাদের করণীয় কি কি। সো ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া হচ্ছে এমন একটা বুকের দুধ খাওয়ানো নির্ভর একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যার মাধ্যমে একজন মায়ের কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করে এবং হচ্ছে ডিম্বস্ফুটন বা ওভুলেশনের যে প্রক্রিয়াটা সেটা বন্ধ থাকে, এবং সেই মার অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হয় না। সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড। কখন? বাচ্চা জন্মের ঠিক পর থেকে 6 মাস পর্যন্ত এই মেথডটা খুবই কার্যকরী। আমি বলছিলাম যেটা কত % কার্যকরী। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড বা ল্যাম যদি সঠিকভাবে কেউ ব্যবহার করে, সেটার কার্যকারিতা প্রায় 98%। গবেষণায় দেখা গিয়েছে যে প্রতি 100 জন মায়ের মধ্যে 1 থেকে 2 জন মা গর্ভবতী হয়ে যেতে পারেন ল্যামটা ইউজ করার পরেও। বাট প্রপারলি ল্যাম ইউজ করার পরে এটার কার্যকারিতা প্রায় 98%। এটা কিন্তু WHO এবং ইউনিসেফের যৌথ একটা সুপারিশক্রমে এটা অ্যাপ্রুভড একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। স্বাভাবিক দুধ খাওয়ানো হচ্ছে, স্বাভাবিক যে দুধ খাওয়ানো তার সাথে কিন্তু ল্যামের একটা পার্থক্য আছে। শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো যেটা একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মোটেই না, সেটা হচ্ছে যখন বাচ্চা খেতে চাইবে তখন দুধ খাওয়ানো, বাচ্চা একটু কান্না করলেই বুকের দুধ খাওয়ানো, সেটা হচ্ছে স্বাভাবিক দুধ খাওয়ানো। বাট ল্যাম যারা যেই ল্যাম মেথডটা যারা ইউজ করতে চান তাদের জন্য এটা হচ্ছে বুকের দুধ খাওয়ানোর উপর নির্ভর করেই একটা পদ্ধতি। সুতরাং এটার একটা নির্দিষ্ট সময় আছে, যেই সময়টা বা একটা নির্দিষ্ট ডিউরেশন আছে যেটা প্রপারলি মেনটেন করতে না পারলে ল্যামটা অকার্যকর হয়ে যায়। তাহলে যারা আমরা বিশেষ করে যারা আমরা হেলথ প্রফেশনাল, আমরা চাইলে কিন্তু নিজেরাও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা নর্মালি বলি কি 2.5 থেকে 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা পর পর মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য। সো ল্যাম যারা ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে বাচ্চাকে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা পর পর সঠিক ডিউরেশনে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে দিনের বেলায়, এবং রাতের বেলায় হচ্ছে কমপক্ষে 2 বার, আমরা 3 বারের কথাই বলে থাকি, মানে 4 ঘন্টা পর পর, কিংবা কমপক্ষে 2 বার তাকে বুকের দুধ পান করাতে হবে। এখন চলুন, যদি একটা বাচ্চা সারা রাত ধরে ঘুমিয়ে পড়ে, মাও ঘুমাইলো বাচ্চাও ঘুমাইলো, সেক্ষেত্রে ল্যামের কার্যকারিতা কমে আসে। আচ্ছা, আর কখন কমে আসে? যখন বাচ্চাকে ওয়েনিং ফুড দেওয়া শুরু করবেন, কিংবা বুকের দুধের পাশাপাশি অন্যান্য দুধ পান করানো হয় বা কোনো সাপ্লিমেন্টারি কোনো ফুড দেওয়া হয়, সেক্ষেত্রে ল্যামের কার্যকারিতা কমে আসবে। যদি আমরা বলছিলাম যে যদি বাচ্চা ঠিক মতো প্রপারলি বুকের দুধ পান করতে না পারে, কিংবা মা যদি অন্য কোনো পদ্ধতিতে বুকের দুধ মানে আমরা সাক না করিয়ে মিল্ক এক্সপ্রেস করিয়ে বা অন্য কোনো ফিডারের মাধ্যমে কিংবা স্পুন ফিডিংয়ের মাধ্যমে খাওয়ায় বাচ্চাকে, সেক্ষেত্রে ল্যামের কার্যকারিতা কমে আসবে। তাহলে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড এবং বুকের দুধ খাওয়ানোর মধ্যে অল্প একটু পার্থক্য রয়েছে। বুকের দুধ খাওয়ানো হচ্ছে যখন ইচ্ছা তখন খাওয়ানো, বাচ্চা কান্না করলেও খাওয়ানো। বাট ল্যাম হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতি যেখানে আপনি একটা নির্দিষ্ট ডিউরেশনে বাচ্চাকে প্রপারলি দুধ খাওয়াতে হবে, এবং অবশ্যই জন্ম নিয়ন্ত্রণের জন্য অন্যান্য পদ্ধতি রেডি রাখতে হবে। যদি কখনো মনে হয় যে ল্যামটা কার্যকর হচ্ছে না, কিংবা মায়ের যদি মাসিক হয়ে যায়, সেসব ক্ষেত্রে অবশ্যই ল্যামটাকে অকার্যকর হিসেবে ধরা হয়। তাহলে আমরা কিন্তু যদি সঠিকভাবে প্রপারলি কাউন্সিলিং করা হয়, এটা একটা স্বল্পমেয়াদী পদ্ধতি, কারণ হচ্ছে 6 মাস পার হওয়ার পরে সেটা আর কার্যকরী হয় না। যেসব মায়েদের প্রজেস্টেরন অনলি পিল খেতে বা অন্যান্য পদ্ধতি নিতে অসুবিধা হয়, তারা প্রপারলি জন্মের ঠিক পরপর থেকে শুরু করে 6 মাস পর্যন্ত কিন্তু ল্যাম ইউজ করতে পারেন। কিংবা যদি আমরা যে বলেছিলাম 1 থেকে 2% মায়ের ক্ষেত্রে ল্যামটা অকার্যকর হতে পারে, তাদের জন্য আমাদের মেনস্ট্রুয়াল রেগুলেশন পদ্ধতি রয়েছে, ইসিপি রয়েছে, অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো রয়েছে। তবে এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির যে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, যেমন যৌনবাহিত যেসব রোগগুলো রয়েছে সেগুলো ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতিরোধ করে, ল্যাম কিন্তু সেই ব্যাপারে কোনো ধরনের কোনো সাহায্য করে না।
সো এটা একটা ন্যাচারাল পদ্ধতি। আমরা ল্যামের জন্য মায়েদেরকে কাউন্সেলিং করতে পারি, আমরা নিজেরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।